রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বুধবার পুড়ে গেছে ৭০টি ঘর। মানুষ গৃহহারা হয়েছে। সকাল থেকে নিজের পুড়ে যাওয়া ঘরে এসে তারা তাদের জিনিসপত্র খুঁজছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। আমরা যুক্ত হব তার সাথে এবং আরও তথ্য জানানোর চেষ্টা করব। সনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানাবেন। লাবণী, সাততলা বস্তিতে আজ আসলে আমরা হৃদয় বিদারক দৃশ্য চোখে দেখেছি। আসলে এখানে আসার পর থেকেই মানুষের যেই আর্তনাদ, চাপা কান্না, সেগুলো আমরা দেখতে পেয়েছি। প্রতিটা মানুষই যার যার ঘর পুড়েছে, সবাই তার নিজ নিজ উপকরণ, ঘরের মধ্যে কোনো কিছু অবশিষ্ট একদম সর্বশেষ কিছু পায় কি না সেজন্য তারা আসলে তাদের ঘরের সেই পোড়া ছাই, কয়লার তল ভেতর থেকে আসলে সেই জিনিসগুলো খুঁজে ফিরছে। আসলে কেউ আসলে সবই পুড়ে গেছে, আসলে তেমন কিছুই পাচ্ছে না। তারপরেও যতটুকু পাওয়া যায় হয়তো সেই আশায় তারা এখন সেই কয়লা কিংবা পোড়া ছায়ের ভেতর থেকে তারা সেইগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। আসলে এখানে অনেকজনের সাথে আমার কথা হলো, যারা হচ্ছে প্রতিজন সবাই এক বাক্যে বলছে যে তাদের আসলে এখন থাকার কোনো জায়গা নাই, তাদের আসলে থাকার কোনো ঘর নাই। তারা এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আগামীতে আসলে তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখছে। তারা যেটা বলছে যে হচ্ছে তাদের গতকাল রাতে হয়তো আশপাশের বাড়িতে যেসব আত্মীয় স্বজন কিংবা মানে প্রতিবেশী বাড়িতে হয়তো তারা ছিল, কিন্তু আগামীকাল থেকে আসলে কোথায় থাকবে, কোথায় খাবে, কারণ তাদের ঘরের মধ্যে যে রাখা সঞ্চিত অর্থ সেগুলোও পুড়ে গেছে আগুনে। সেগুলোও এখন তারা ছাই ছাড়া তেমন কিছুই পাচ্ছে না। তো তার মধ্যে তাদের শিশু সন্তানদের জামা কাপড়ও পর্যন্ত পুড়ে গেছে। এখন সেই বাচ্চাদের গায়ের জামা কাপড়ও দেওয়ার মতো তাদের সেই সামর্থ্যও নেই। তারা এখন দিক বিদিক আসলে তাদের মানে সবার ভিতরে চাপা কান্নার মধ্যে আসলে তারা কিছু বলতে পারছে না যে আসলে আগামীতে আসলে তারা কি করবে বা আগামীতে তারা কোথায় যাবে। সবাই আসলে করছে। এর মধ্যে হচ্ছে বিভিন্ন তাদের ঘরে থাকা যেসব আলমারি, লোহার যেসব উপকরণ ছিল, জিনিসপাতি ছিল, সেইগুলো পুড়ে যাওয়ার পর সেগুলো আসলে শেষ সম্বল হিসেবে ভাঙাড়ির দোকানে 35 টাকা কেজি হিসেবে আসলে আমরা দেখছি বিক্রি করছে। কারণ এই যে সামান্য যে 10-20 কেজি হয়তো হবে, সেইগুলো দিয়েই হয়তো তারা দুপুরে কিংবা রাতে একবেলা ভাত খাবে কিংবা হয়তো তাদের বাচ্চাদের জামা কাপড় কিনে দেবে। তাদের আসলে এই সার্বিক পরিস্থিতি দেখে তাদের আসলে এখনো পর্যন্ত তারা বলছে যে এখনো স্থানীয় পর্যায় থেকে মানুষ যতটুকু তাদেরকে খাওয়াচ্ছে কিংবা করছে, কিন্তু রাষ্ট্রের কিংবা হচ্ছে বড় কোনো থেকে আসেনি। তবে আমরা এসে কয়েকটা এনজিও প্রতিষ্ঠানকে দেখেছি যারা আসলে মূলত করতেছে এখন কারা কারা ক্ষতিগ্রস্ত হবে। তারা বলছে যে আসলে তারা অফিসে এগুলো সাবমিট করার পর তাদের জন্য হয়তো একটা বরাদ্দ আসতে পারে। তো সব মিলে এখানে একটা যে মানবেতর জীবনযাপন করছে, এটার জন্য তারা এখন আসলে এখন আকাশে আল্লাহ মানে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে ছাড়া তাদের আসলে তেমন কিছুই মানে তারা জানে না বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে এখন সর্বশেষ। পরবর্তীতে আরো কোনো তথ্য থাকলে আমরা আপনাদেরকে আপডেট জানাতে পারবো। সনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের ক্ষতিপূরণের পদক্ষেপ নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি।